গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার দিন ঘরে আমি ভাই বেরোচ্ছি সন্ধে 7টা 15 বাজে। হ্যাঁ, সন্ধে 7টা 15 বাজে আমি কাজে বেরোচ্ছি এখন। অ্যাকচুয়ালি না, কাজে যাওয়ার মনই একদমই ছিল না। অনেকদিন পর বন্ধু বান্ধব পেয়েছিলাম, পুরোনো পুরোনো বন্ধুদের পেয়েছিলাম। ফাটিয়ে গেম খেলছি। আমি জানি না, আমি দোলের দিন থেকে মানে দোল পূর্ণিমার দিন থেকে যে কম্পিউটারে বসেছি গেম খেলতে। দোলের পরের দিন শনিবার, তারপরের দিন রবিবার, আজকের এখনো অবধি আমি গেম খেললাম। মানে সকাল 10টা থেকে গেম খেলতে বসেছি আর সন্ধ্যে 7টায় উঠলাম। মানে 10টা থেকে 7টা, বুঝতে পারছো? মানে 12টা থেকে 7 ঘন্টা, মোটামুটি 9 ঘন্টা খেলেছি। আর 8-9 ঘন্টা গেম খেলেছি আজকে। হ্যাঁ, ইচ্ছা হচ্ছিল না কাজে যাওয়া, তারপর ভাবলাম চলো বেরিয়ে যাই, যা হবে দেখা যাবে, যা আর্নিং হবে সেটা পরে বুঝতে পারবো কি আর্নিং হচ্ছে না হচ্ছে। অ্যাকচুয়ালি না, ইন ড্রাইভে এত কম টাকা দিচ্ছে, মানে এত বার্গারিংটা বেশি হচ্ছে ইন ড্রাইভে। ইচ্ছা হচ্ছে না গাড়ি চালাতে। হ্যাঁ, ইচ্ছা হচ্ছে না গাড়ি চালাতে। এই ক্যালানে মার্কে একটা পুলিশ গাড়ি গাড়ি চালাচ্ছে বাড়া, পুরো বালের মতন করে একদম। মানে ওদের যাওয়ার ইচ্ছা নেই ভাই। জায়গাটা তো দে, কমসে কম জায়গাটা দে ভাই। বাড়া কন্টিনিউয়াসলি জায়গায় ঢিগি 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 ঢিগির করে গাড়ি চালাচ্ছে। মানে পুলিশের গাড়িগুলো ভাই এত খাটারা হয়, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। ঠিক আছে, কন্টিনিউয়াসলি ভাই ঢিগির ঢিগির করে সেকেন্ড গিয়ারে গাড়িটাকে ধরে রেখেছি। হ্যাঁ, সেকেন্ড গিয়ারে গাড়ি ধরে রেখেছে। ভাই আমাদের তো ব্যবসা করার গাড়ি না, আমাদের তো তারা আছে, একটু অবশ্যই তারা আছে, কারণ আমরা কমার্শিয়াল চালাচ্ছি, আমাদেরকে সেই হিসাবে ইনকাম করতে হবে। তার মধ্যে ভাই সন্ধ্যে 7টায় বেরিয়েছি। ঠিক আছে, 7টারও পর এখন সময় হয়ে গেছে এক্স্যাক্ট, হ্যাঁ এক্স্যাক্ট পুরো 7:30 বাজে, 7টা 22 বাজে। ঠিক আছে, 7:30টার সময় কাজে বেরোচ্ছি। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, ভালো ট্রিপ পেয়ে গেছি। যাবো এই আশেপাশে 6-7 কিলোমিটার যাবো, 230 টাকা ভাড়া আছে। বললাম চলো 6-7 কিলোমিটার রাস্তা যদি নিয়ে গিয়ে 230 টাকা পাই, তো হ্যাঁ 234 টাকা ভাড়া আছে দেখো। ঠিক আছে, তো যাই হোক, 234 টাকা ভাড়া আছে, ভাবলাম যাই নিয়ে বেরিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। আমি আজকে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। কলকাতা শহরে বৃষ্টি নামবে মনে হচ্ছে। চারিদিকে মানে কি বলবো, মেঘ ডাকছে, বজ্র বিদ্যুতের গর্জন হচ্ছে, আর সাথে ছিটে ফোটা কাঁচ ভেজানোর মতন বৃষ্টি হলো, মানে ওই গায়ে ফোটা ফোটা পড়লো আর কি। তো এরকম বৃষ্টি হলো, খুব বিশাল যে বৃষ্টি হয়েছে তাও না। তবে এই মুহূর্তে আমি একটা ভালো ভাড়া পেয়ে গেছি 370 টাকায়। নিয়ে যাবো গড়িয়ার আশেপাশে। হ্যাঁ, গড়িয়ার আশেপাশে নিয়ে যাবো। 9 কিলোমিটার রাস্তা, 9 কিলোমিটার রাস্তায় 370 টাকা দিয়েছে মহিলাটা নিজে থেকে, ওই জন্য আর বার্গারিং করিনি। বলি মানে 9 কিলোমিটারে হচ্ছে 300 টাকা ভাড়া এনাফ, সেখানে 370 টাকা দিয়েছে, 70 টাকা বেশিই দিয়ে রেখেছে। সেই জন্য ভাবলাম ভাই কোনো বার্গারিংয়ের দরকার নেই, সিধা প্যাসেঞ্জারটিকে নিয়ে ট্রিপটা এন্ড করি। ফার্স্ট ট্রিপে 230 টাকা ইনকাম হয়ে গেছে 7 কিলোমিটারে, আর সেকেন্ড ট্রিপে হচ্ছে 9 কিলোমিটারে 370 টাকা পাবো, তাই তো? হ্যাঁ, 370 টাকা পাবো। তো ভাই কি বলবো, সলিড ট্রিপ, যা সলিড ট্রিপ, কোনো কথা হবে না ট্রিপ নিয়ে। ঠিক আছে, যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করি। কলকাতায় বৃষ্টি নেমে গেলে ভাই ব্যবসার ঝাড় হয়ে যাবে। আর শুধু তাই না ভাই, কালকের আমি অনেক কষ্ট করে গাড়ি ধুয়েছিলাম, গাড়ি ধুয়ে হাঁপিয়ে গেছিলাম। তারপরেও আমি আর কি কাজবাজ আর কি করলাম। হ্যাঁ, কাজবাজ করলাম, মানে হাঁপিয়ে যাওয়ার পরেও কাজবাজ করলাম। ওরে বাপ রে বাপ, সেই লেভেলের মেঘ ডাকছে, মনে হচ্ছে রাস্তার মধ্যে পড়ে গেল মেঘ ভেঙে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আগের দিন গাড়ি ধুয়েছিলাম, আমি জানি আমি গাড়ি ধুলেই বৃষ্টি হয়। তো আমাকে একটা দাদা বলে, তুমি গাড়ি দিলে বৃষ্টি হয়, এটা খুব ভালো জিনিস, তো তাহলে রোজ গাড়ি ধরে বৃষ্টি হবে গরমকালে, আমরা একটু শান্তিতে ঘুমাবো। আমি বললাম আমার বৃষ্টি হলেও কি না হলেও কি দাদা, আমি এসিতেই থাকি, কোনো অসুবিধা নেই। গরমকালে এসি, শীতকালে হিটার, সবই রয়েছে বাড়িতে। এই কি খরচাটা একটু বেশি হয়, ইলেকট্রিক বিলটা গরমকালে বেশি আছে, আর শীতকালে ইলেকট্রিক বিলটা অনেক কম আছে। মানে গরমকালে নর্মালি অ্যাভারেজ বিল আছে 7,000 টাকা থেকে 8,000 টাকা পার মান্থ, আর গরমকালেই ওইটা কমে চলে আসে 1,000 টাকা, 1,500 টাকা। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো আমি এখন হচ্ছে ফের একটি ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি ফের একটি ট্রিপ পেয়ে গেছি, আর এই প্যাসেঞ্জারটিকে ভাড়া পেয়েছি সেম একই ডিস্টেন্স। হ্যাঁ, আমি জানি না, রিসেন্টলি ইনড্রাইভে দেখছি মানে নোটিফিকেশান টাইম, মানে প্যাসেঞ্জারকে দেখাচ্ছে 30 সেকেন্ডে গাড়ি আসছে। মানে আমার কাছে এক্ষুনি ভাড়া ঢুকবে, প্যাসেঞ্জার 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছে, আমাকে দেখাচ্ছে 5 মিনিট লাগবে ম্যাপেতে দেখাচ্ছে যেতে, ইনড্রাইভে দেখাচ্ছে গাড়ি চলে এসছে প্যাসেঞ্জারের কাছে। আমার কাছে নোটিফিকেশান টাইম ওভার হয়ে গেল। তো এটা ইনড্রাইভে একটা রিসেন্ট প্রবলেম শুরু হয়েছে দেখছি। আমাকে মনে হচ্ছে ইনড্রাইভটাকে লগ আউট করে ডেটাবেটা ক্লিয়ার করে আবার একবার ভালো ফ্রেশ লগইন করতে হবে। হ্যাঁ, ফ্রেশ লগইন করতে হবে। 3 বছর আগে লগ ইন এখনো চলছে, লগ আউটই করি। তো যাই হোক, এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। আগের ট্রিপে 370 পেলাম, 9 কিলোমিটার রাস্তা। এখনও ফের একটা 9 কিলোমিটার রাস্তা, 360 টাকা পেয়েছি। হ্যাঁ, তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। খুবই ভালো ট্রিপ পেয়ে গেছি। আর যাবো এই
যাদবপুরের আশেপাশে, হ্যাঁ যাদবপুরের আশেপাশেই যাবো। এক্সাক্ট লোকেশনটা বলা যাবে না, কারণ তোমরা সকালেই জানো বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো? তাই জন্য এক্সাক্ট লোকেশনটা এখন আর বলি না আমি কাউকে, এক্সাক্ট লোকেশনটাকে সেভ করে রাখবে। আর যদি এক্সাক্ট লোকেশন জানারই হয় তাহলে আমি মেম্বারশিপ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? মেম্বারশিপ ভিডিওতে ভাবছিলাম যে উইকলি বেসিসে ভিডিও দেবো, বা একদিন ছাড়া ছাড়া একটা করে ভালো ভিডিও দেবো, মানে সুন্দর ভিডিও যেটাতে অল ডিটেলস থাকবে, যেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে। তার জন্য মান্থলি পে কস্ট হবে 300 টাকা করে, ঠিক আছে? তো সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে, তো দেখবে তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো এখন এই নেক্সট প্যাসেঞ্জার যিনি আছে ওনাকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে তোমাদের সাথে। তো তুমি চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই। আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম, একটা ভালো ট্রিপ পেয়েছিলাম বেহালার দিকে, বেহালা পন্ডসি পল্লী ট্রিপ পেয়েছিলাম। 350 টাকা ভাড়া ছিল, তবে কিলোমিটারটা 10 কিলোমিটার ছিল, ঠিক আছে? তো 10 কিলোমিটার 350 টাকা মানে হচ্ছে 35 টাকা কিলোমিটার। তো আমি বললাম ভাই এত রাত্রে কেন 10 কিলোমিটারে 35 টাকা কিলোমিটার নিতে যাবো? 10 কিলোমিটারে যদি 70 টাকা কিলোমিটার দিত তাহলে গিয়ে ছেড়ে দিতাম, কারণ ওখান থেকে ট্রিপ পাবো না গ্যারেন্টি। গ্যারেন্টি মানে কি? 1000% গ্যারেন্টি একটাও ট্রিপ পাবো না, ওখান থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে। তো ক্যান্সেল করে দিলাম, ওটা আমার ভুল ছিল, একটা ভুল ধারণা ছিল। তারপরে বলি যে একটু অপেক্ষা করি। লোকালে আগের দিন আমি সেম একই ভুল করেছিলাম, সাউথ সিটি মলে ড্রপ করেছি, ড্রপ করার পর ওখান থেকে তাড়াহুড়ো করে বেরোনোর চক করে আমি সুকান্তপল্লী ট্রিপ নিয়েছি, ভেবেছিলাম হরিদেবপুরের আশেপাশে থেকে ভাড়া পেয়ে যাবো, কিন্তু আমি ভাড়া পাইনি। 1 ঘন্টা অপেক্ষা করার পর বাড়ি চলে গেছি, মানে একদিনে আমি মাত্র 500 টাকা রোজগার করে বাড়ি চলে গেছি। সেটা আমার জন্য বিশাল বড় একটা লস। তাই জন্য আমি ভাবলাম না, আমি এমন জায়গায় যাবো যেখান থেকে আমি ট্রিপ রিটার্নে পাবো। তো সেই রকমই আমি জায়গায় যাবো, নয়তো যাবো না, কারণ এখন রাত্রি 10টা বাজে। তাই আমি ভাবলাম চলো যা হবে দেখা যাবে, এখন যাই। এখানে একটা ট্রিপ পেয়েছি 6 কিলোমিটারে 300 টাকা, কিন্তু ট্রিপটাতে না একটু খটকা লাগছে, কারণ প্যাসেঞ্জার যে গলিতে আছে ওই গলিতে গাড়ি ঢোকানো সম্ভব না। হ্যাঁ এই রে দিয়েছে ঠকে। ই বাবা, একটা বয়স্ক মানুষকে ভাই ঠকে দিয়েছে, একটা ইয়াং ছেলে। মানে এখনকার ছেলেরা যা বাইক চালায় না, আমি তুলবো বলে যাচ্ছিলাম, কিন্তু দেখো আমারও তো প্যাসেঞ্জার ঢুকে গেছে না, আমার ভাড়া ঢুকে গেছে। আমি ভাবছিলাম যাবো, আমার মুডটা আপসেট হয়ে গেল দেখে। বয়স্ক লোকটার পায়ের মধ্যে গাড়িটা পড়ে গেছে পুরো। মাগো মা, কি হবে এখন? ওনার মনে হয় পাটাই ভেঙে গেছে গ্যারেন্টি, কারণ লোকটার বয়স 60 বছর হবে হয়তো। পালসার দিয়ে যাচ্ছিল, আর অপোজিট থেকে একটা গলির মুখে, যেই গলিতে ঢুকতে যাচ্ছিল লোকটা, ওই গলি থেকে একজন বেরিয়ে এসছে, কিন্তু ইয়াং ছেলে বেরিয়ে এসছে, কিন্তু সে তার লেন থেকে বেরোয়নি। মানে উনি লেফট লেন দিয়ে যাচ্ছে, ওনার রাইট লেন দিয়ে আসার কথা, মানে উনি ওনার লেফট সাইড দিয়ে, মানে যে ঠুকেছে তার সে তার লেফট সাইড দিয়ে যদি আসতো এই ঘটনাটা ঘটতো না। ঠুকে দিয়েছে, ভালো মতন ঠুকেছে মানে। আর গাড়িটা পুরো মানে উল্টে এমন ভাবে পড়েছে, গাড়িটা পুরো ওনার পায়ে পড়েছে। মানে কত বড় যে ক্ষতি করলো লোকটার, যার হয়েছে সেই জানে। তো যাই হোক, আমি এখান থেকে একটুখানি খাবার কিনে নিই। হ্যাঁ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছে, একটুখানি দাঁড়াও, একটু পরে কথা বলছি 2 মিনিট। তো যেমনটা তোমাদের বলছিলাম, এইটুখানি একটা আলু ভাজার প্যাকেট কিনেছে, এটার নাম নাকি 20 টাকা। তো কেমন খেতে হবে জানি না, ভাবলাম 10 টাকার চিপস খাই, অনেকদিন খাইনি চিপস। একটু চিপস কিনবো ভেবেছিলাম 30 টাকা দামে, 30 টাকা দামে প্যাকেটও পেলাম না, 20 টাকারও নেই, 10 টাকা নিতে হলো। আর রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ইয়াং ছেলেরই বসছিল, ও উল্টো রাস্তা দিয়ে রাইটটা নিয়েছে, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। পুরোটার মনে হয় পাই ভেঙে গেল, পুরো পালসার বাইকটা তার পায়ের ওপরে পড়েছে, ভাবতে পারছো? এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, গড়িয়ার দিকে নিয়ে যাবো। 5 কিলোমিটার রাস্তা, 210 টাকা, এর থেকেও বেশি নিতে পারতাম। তবে আগের ট্রিপটা না, প্যাসেঞ্জারটাকে আমি 5 স্টার রেটিং দিয়েছি, খালি টাকাটা বেশি দিয়েছে বলে ওই জন্য দিচ্ছি। আর প্যাসেঞ্জারটা সত্যিই ভালো ছিল, মানে প্যাসেঞ্জার খারাপ না। উনি অ্যাকচুয়ালি খাবার টেবিলে বসে গাড়ি বুক করেছে, গাড়ি আসতে দেখাচ্ছিল 5 মিনিট, আর গাড়ি চলে এসেছে 1 মিনিটে। তাই জন্য উনি আমায় প্রায় 15 মিনিটের মতন দাঁড় করিয়ে রেখেছি। 15 মিনিট না, 10 মিনিটের, হ্যাঁ 10 মিনিটের ওপরেই দাঁড়িয়েছিলাম। তো অ্যাট লাস্ট আমি ওনাকে পিক আপ করে নিয়ে আসি, আর ওনার থেকে ভাড়া পাই 5 কিলোমিটারে 310 টাকা। তো ভাড়া এত ভালো দিয়েছে, আর মানুষটা খুব একটা খারাপ ছিল না, খুব সুন্দর মানুষ ছিল, ভীষণ ভালো গল্প করতে করতে আইলাম। এদিকে আমার একটু রাগ হচ্ছিল যে এত লেট করে দিল। আর এখন যে ভাড়াটা পেয়েছি সেটাও গড়িয়ার দিকে যাব, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, 5 কিলোমিটারে 210 টাকা। আর এখন হচ্ছে রাত্রি 10:30 বাজে, হ্যাঁ রাত 10:30 বাজে আমি গাড়ি চালাচ্ছি। এই রাতেবেলায় গাড়ি চালানোটা কিন্তু একটা ট্রিক আছে। হ্যাঁ এই ট্রিকটা যদি জানতে হয় ভাই, মেম্বারশিপ ভিডিও দেখতে হবে। মাসে 300 টাকা দাও, ভালো ভালো ভিডিও দেখো, সব শিখে যাবে। গড়িয়া থেকে ভাড়া নিলাম, হ্যাঁ আমি জানি গড়িয়াই যাচ্ছি, আর আছি ঠিক পাটুলির উল্টো দিকে, যে ঝিলের যে রাস্তাটা আছে
মানে পাটুলি পুলিশ স্টেশনের উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে বাইপাসের ওই পারটায়। তো ঠিক আমি এক্স্যাক্ট ওই পারে আছি, মানে আমার এখান থেকে পাটুলি থানা যেতে মিনিমাম আমাকে 1 কিলোমিটার যেতে হবে। ক্যালকুলেশন করেছিলাম গড়িয়াতে যাচ্ছি, গড়িয়া থেকে আমার বাড়ির ডিস্টেন্স মোটামুটি 8 কিলোমিটার 9 কিলোমিটারের মতো। বললাম খালি গাড়ি যেতে হয়, খালি গাড়ি চলে যাব, কিন্তু আর ব্যবসা হবে না, কারণ রাত্রি 11টা বেজে গেছে। ওরে বাবা, এই ভেবে আমি হচ্ছে গড়িয়ার ভাড়া ধরে যে আনন্দই লাফালাফি করতে করতে বেরিয়ে গেলাম। তারপর দেখলাম যে লাফালাফিটা লস হয়ে গেল। হ্যাঁ, পুরো এই ট্রিপটা লস হয়ে গেল, কারণ 5 কিলোমিটারে 210 টাকা ভাড়া নিয়েছিলাম। সেটা কথা না, 5 কিলোমিটারে 210 টাকা বেশি, প্যাসেঞ্জারের দিক থেকে মনে হবে বেশি। এবার তোমরা নিজেরা ক্যালকুলেশন করো কেন আমি এত টাকা নিই। এখন হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখলাম গুগল ম্যাপে 11 কিলোমিটার রাস্তা। এই 11 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাবো, তার তো কিছু কস্টিং আছে একটা। তো এই কারণে মানুষের কাছ থেকে আমি একটু বেশি টাকা নিই। তবে আজকে আমি একটা আলু ভাজা খেলাম, অনেকদিন আগে করে আলু ভাজা খেয়েছিলাম রাস্তাতে, প্যাকেট করে বিক্রি করে। সেইগুলো খেতে খুব ভালো ছিল। আজকে যেটা খেলাম মচমচে ছিল বেশ, কিন্তু খুব একটা টেস্ট ভালো না, নর্মাল বাড়ির আলু ভাজার মতনই রাখ। আর একটা 10 টাকা লেস খেলাম, একটা 20 টাকার আলু ভাজা খেলাম, মানে আলু ভাজাটা লস গেল। লেস খেতে অ্যাকচুয়ালি ইচ্ছা হচ্ছিল অনেকক্ষণ ধরে। একটা 30 টাকার বড় প্যাকেট কিনবো বা একটা 50 টাকার বড় প্যাকেট কিনবো, খেয়ে নেবো, একদিন একটু ফের গেন হবে, কোনো ব্যাপার না, পরের দিন থেকে মেনটেন করবো। তারপরে এক্ষুনি একটা ভাড়াও পেয়েছিলাম, সুন্দর একটা ভাড়া পেয়েছিলাম, মানে বাসদনির কাছাকাছি পৌঁছে যেতাম, কিন্তু আমার টাকা আমি জন্য নিতে পারলাম না। 4 কিলোমিটারে মহিলাটা ভাড়া দিয়েছিল 170 টাকা মনে হয় ভাড়া দিয়ে রেখেছিল। আমি কি করলাম, 210 করলাম, তাই জন্য ভাড়াটা হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ ঠিকই শুনছো, তাই জন্য ভাড়াটা হাতছাড়া হয়ে গেল। 1 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলাম পাটুলির কাছে। তো দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাই। নেক্সট ট্রিপ পাবো বলে তো মনে হচ্ছে না, কারণ অ্যাপের মধ্যে না কোনো ভাড়াই নেই। এই দেখো অ্যাপের অবস্থা, হ্যাঁ কিছু নাই। ছি, অরবিন্দনগরের ভাড়া পেয়েছিলাম, মিস করে ফেললাম রে ভাই, মিস হয়ে গেল। যাই হোক, যে সামনে পেট্রোল পাম্প আছে, গাড়িতে তেল ভরতে হবে, ভালো একটু এগিয়ে যাই। আর ওই জঙ্গলে বসে থাকলে কোনোদিনই ভাড়া ঢুকবে না। ওখানে খালি খাওয়ার জন্য বসলাম 15-20 মিনিট, একটু খেলাম, রেস্ট নিলাম। এবারে গাড়িটা এগিয়ে পেট্রোল পাম্পের দিকে নিয়ে যাচ্ছি। আমরা কোনো একটা ছোটো গাড়ি পেয়ে গেছে, অল্টো গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি অনেক ভাড়া। আমরা কেউ না কেউ কোনো ছোটো অল্টো গাড়ি নিয়ে নিয়েছে ভাড়াটা। নো ইস্যুস ম্যান, নো ইস্যুস, আমি ঠিক ভাড়া পেয়ে যাবো, ওয়েট। আমি এখন একটা 200 টাকার ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, একটা 200 টাকার ভাড়া পেয়ে গেছি রাত 11টার বাজে, বুঝলে? 11টা বাজে কি, 11টা 15 বাজে এখন। তো রাত্রি 11টা 15 বাজে আমি একটা 200 টাকার ভাড়া পেয়ে গেছি। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব যাবে, মানে আমার বাড়ির কাছাকাছি প্লেয়ার, প্রায় বলতে পারো ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 2 কিলোমিটার। আর এখন অবধি আমি 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? মানে এই প্যাসেঞ্জারের কাছে যাওয়া এবং গাড়িতে তেল ভরার ছিল, তোমাদের বললাম গাড়িতে তেল ভরলাম, সব কিছু করা মিলিয়ে এখনো অবধি আমি প্যাসেঞ্জারের কাছে 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার, আর প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে 1 কিলোমিটার, 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলাম, প্লাস একটা ভাড়া পেয়ে গেলাম 200 টাকার, যেখানে প্যাসেঞ্জার যাবে 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার 200 টাকা ভাড়া পেয়ে গেলাম। প্যাসেঞ্জারকে নামানোর পরে আমার বাড়ি ওখান থেকে 2 কিলোমিটার, মানে টোটাল আমার এমটি গাড়ি চললো 5 কিলোমিটার। 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে দিনের শেষে বাড়ি গেলাম হিসাব মতো, ঠিক আছে? অ্যাভারেজ 5-6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতেই হয়, এটা কমন ব্যাপার, ঠিক আছে? বেশিরভাগ দিনই আমি 2 কিলোমিটার মধ্যেই বাড়ি চলে যাই খালি গাড়ি নিয়ে। আজকে না হয় 5 কিলোমিটার যাবো, ঠিক আছে টোটাল। তো এক্স্যাক্ট হচ্ছে পুরোপুরি পারফেক্টলি আর কি সব কিছু চলছে। কিন্তু এই প্যাসেঞ্জারটিকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে আপনি শিওর যাবেন তো, কারণ এদের রেটিংটা একটু খারাপ আছে, 4 স্টার রেটিং আছে। আর শুধু তাই না, হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে গাড়ি বুক করছে যতটা মনে হলো। ওয়াইফ তো ভাই কিছুতেই 200 টাকা দেবে না, 125 টাকা করে রেখেছিল। আর আমি হচ্ছে তারপরে হাজব্যান্ডকে রিকোয়েস্ট পাঠালাম, আমি বুঝে গেলাম দুটো সেম পিক আপ পয়েন্ট আর সেম ড্রপ পয়েন্ট। তখনই বুঝে গেলাম একটা ব্যক্তি করছে, একটা ফ্যামিলি করছে গাড়িটা বুকিং, মানে যেটা আগে পাবে। ওই জন্য ফোন করে জিজ্ঞেস করলাম যাবেন তো, হঠাৎ করে দেখা গেল প্যাসেঞ্জারটি কম টাকায় গাড়ি পেয়ে গেল, ব্যাস নে, তখনই গল্প শেষ হয়ে যাবে, ভাড়া তখনই ক্যান্সেল করে দিতে পারে। তো তার জন্য তো আমার কোনো যায় আসে না যদিও বা হিসাবে, কারণ হচ্ছে আমি হচ্ছে ট্রিপ অ্যাভেলেবেল, ঠিক আছে? ট্রিপ অ্যাভেলেবেল, রাত্রি 11টা বাজলে কি আছে, একটু বুঝে একটু ব্রেন ইউজ করলে ট্রিপ করতে পারবে। আর যদি তোমরা এটা করতে চাও আমার প্রিমিয়াম কন্টেন্টে আসো, মেম্বার্স অনলি কন্টেন্টে, তাহলে দেখতে পাবে একটু পয়সা খরচা করতে হবে। রোজ 10 টাকা দিতেই পারো সোমেনদাকে ভিডিও দেখার জন্য, ঠিক আছে? মাসে 300 টাকা পে করা এমন কোনো বড় ব্যাপার না আজকে ডেটে। আমার গাড়িতে এক্ষুনি একটা খানকির ছেলে উঠেছিল, হ্যাঁ আমার গাড়িতে এক্ষুনি একটা খানকির ছেলে উঠেছিল, আর একটা খানকি চুদিও উঠেছিল সাথে, বুঝলে? খানকির ছেলে খানকি চুদি দুটোই হচ্ছে সমান প্রকৃতি।
বুঝতে পারছো কি বলছি? প্যাসেঞ্জারটি নামবে নিউ স্পোর্টিং ক্লাব, বিবেকানন্দ নিউ স্পোর্টিং ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেটা আলাদা, আর নিউ স্পোর্টিং ক্লাব সেটা হচ্ছে আমাদের হরিদেবপুরের সামনে, মানে হরিদেবপুর অজয় সংগতি থাক গা দিয়ে যে গলিটা চলে গেছে, ওই গলি দিয়ে ঢুকে জাস্ট সামান্য 100 মিটার, মানে যদি মহিলাটা আর ওই ভদ্রলোক যদি অজয় সংগতির সামনে নেমে অজয় সংগতির পাশ দিয়ে একটা সরু গলি কানেক্ট হয়েছে, ওই গলি দিয়েও ঢুকে যেত এইটুখানি, 100 মিটার রাস্তা। 100 মিটার হাঁটার জন্য খানকির ছেলে আমাকে 1.5 কিলোমিটার দৌড় করেছে। হ্যাঁ, এক্সট্রা আমাকে 1.5 কিলোমিটার সার্ভিস দিতে হয়েছে এই ট্রিপটাতে। বুঝতে পারছো? মানে এত বড় খানকির ছেলে ছিল। তো হয় কিছু কিছু টাইম এরকম খানকির ছেলেদের দেখা যায়, আবির্ভাব হয়, কারণ এরা জন্মগত ভিখারি থাকে অ্যাকচুয়ালি। হঠাৎ করে টাকা পেয়ে নিজেদেরকে বড়লোক মনে করে। যারা জন্মগত ভিখারি হয় না, তাদেরই এই অবস্থা হয়, মানে জন্মান্তরের ভিখারি। অথচ কি আর বলবো, মানে এক কথায় তোমাদের কি বলবো, মাথায় নষ্ট করে দিল এই প্যাসেঞ্জারটা আমার। হ্যাঁ, এক কথায় এই প্যাসেঞ্জারটা আমার মাথায় নষ্ট করে দিল। জাস্ট অজয়, সব থেকে বড় ব্যাপার বলছি, প্যাসেঞ্জারটা যখন গাড়ি বুক করে তখন ওনার ওয়াইফ আর উনি, তোমাদেরকে হয়তো আমি ভাড়াটা বলার সময় এর আগে বলেছি, হয়তো কিছুক্ষণ আগে 1 মিনিট আগে যদি দেখে নাও তাহলে হয়তো বুঝতে পারবে, 50-60 সেকেন্ড আগে 1 মিনিট আগে ভিডিওটা দেখো, যদি বুঝতে পারবে। ভাড়া নেওয়ার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যাসেঞ্জারটির হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই গাড়ি বুক করছিল, মানে খানকি ছেলে আর খানকি মাগি, দুজন একসাথেই গাড়ি বুক করছিল। বুঝতে পারলে? তো এরা কি করেছে, গাড়িতে বুক করেছে, এবং ভালো কথা গাড়ি বুক করেছে, খুবই ভালো কথা। কেন খারাপ কথা বলবো ভাই? গাড়ি বুক করেছে, পয়সা খরচা করে গাড়ি বুক করেছে। এখানে ম্যাটারটা হচ্ছে এরকম হয়ে গেছে, গাড়ি তো বুক করে নিয়েছে এবং দুখানা গাড়ি একসাথে বুক করেছে। আমি যখনই তোমাদেরকে বললাম যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গাড়ি সার্চ করছে, একজন তো 200 টাকা কিছুতে দিতে চাইছেন, 185 টাকাতেও গাড়ি সার্চ করছে, আর হাজব্যান্ডে দাও 15 টাকা আমি বাড়িয়ে মেরেছি, অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ, 15 টাকা বাড়িয়ে মেরেছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভালো কথা, অ্যাকসেপ্ট করেছে, খুবই ভালো কথা। কিন্তু আমার না একটু সন্দেহ ছিল মনে, যদি অন্য কোনো গাড়ি কম দামে পেয়ে যায়, মানে আমারটা 200 টাকা আর 185 টাকা যদি কোনো ছোটো গাড়ি পেয়ে যায়, সেটাকেও বুক করে নেবে। এক্স্যাক্ট তাই হয়েছে। এক খানকির ছেলে আর এক খানকির ছেলের ড্রাইভার, তাকেও আমি গালাগালি দেবো, হয়তো অনেকে তো খারাপ লাগবে আমার ভাষা, কিন্তু এটা যেটা সত্যি সেটাই বলছি। কোনো এক খানকির ছেলে ড্রাইভার নিজেকে সিয়ানা মনে করেছিল, ছোটো গাড়ি মানে অগানার নিয়ে চলে গেছিলো প্যাসেঞ্জারের লোকেশনে। এবারে আমি কি করেছি, প্যাসেঞ্জারের লোকেশনে সে আগে পৌঁছেছি, কিন্তু আমার আগে সে পৌঁছেছে। আমি কি করেছি, আমি কিচ্ছু করিনি, তুই আগে পৌঁছেছিস, ঠিক আছে, তোর ভাড়া। আমি তার পেছনে গিয়ে হর্ন মেরে, সরু গলি ছিল, একদম সরু গলি ছিল, মানে একটাও গাড়ি দাঁড়ালে আর একটা সাইকেল বাইকও যেতে পারবে না। আমি তার পেছনে গিয়ে হর্ন মেরেছি, সে একটু এগিয়ে গেছে, আর ওই সুযোগে আমি গাড়িটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে প্যাসেঞ্জারকে ফোন ডাইল করে দিয়েছি। ডাইল করে দিয়ে, অনেকটা বলে না কপালের ব্যাপার থাকে, মানে ব্যবসা কপালের ব্যাপার থাকে। আমি ভাবছিলাম আমার, যখন আমি ওইখানে প্যাসেঞ্জারের লোকেশন অন্য গাড়ি দেখে নিয়েছি, তখন আমি বুঝে গেছি এই প্যাসেঞ্জার দুটো গাড়ি একসাথে বুক করে নিয়েছি। তো সে আগে পৌঁছলো, এই সম্বন্ধে তার বুকিংটা, মানে প্যাসেঞ্জার তার গাড়িতে ওঠার কথা, আমার মনে হয় সেও 200 টাকাই ভাড়া করেছে। বুঝতে পারছি কি বলছি? মানে আমি 200 বলেছি, তেরি মা কি আঁক বেঞ্চো ভাই, কি বলবো তোমাদেরকে, মানে রাস্তার মধ্যে বাম্পার করার শখ থাকে বাড়া, একটা ওয়াইড মার্ক করার গভর্নমেন্টের বাড়া গার ফেটে যায়। টেন্ডারগুলো এমন বড় বড় বোকাচোদাদের দেয় যে ভাই আমি অন্ধকারে দেখতেই পাইনি, গাড়ির লাইট অবশ্যই জ্বলছে, কিন্তু বর্ষার সময় তো বোঝা যায় না অনেক সময়, এমনভাবে রিফ্লেকশনটা হচ্ছিল। তো যাই হোক, সেই গাড়িটি এগিয়ে যায়, হয়তো সেও 200 টাকায় তাকে বুক করেছে আর আমাকেও 200 টাকায় বুক করেছে, তবে সে আগে গেছে, কিন্তু সে নোটিফিকেশন আগে পাঠাতে পারেনি, গিয়ে চুপচাপ, মানে কি বলবো, সে গেছে আর আমিও গেছি তার পেছন পেছন, ঠিক আছে, মানে ওই 10 সেকেন্ডের ডিফারেন্স বলতে পারো। হিসাব মতো সে আগে গেছে, তার গাড়িতে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম কাস্টমার তো তার গাড়িতে উঠলো না, তাকে আমি হর্ন মেরেছি, সে এগিয়ে গেছে, আমি গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, তখন কাস্টমার বেরিয়ে আমার গাড়িতে উঠে গেছে, এবং কাস্টমার গাড়িতে বসে পড়েছে। তখন আমি বুঝতে পারলাম কি রে ভাই, এখনো অব্দি কল করছে না। তারপর দেখি ড্রাইভারটা কল করেছে কাস্টমারকে, আপনি গাড়ি বুক করেছেন, আপনি অন্য গাড়িতে চলে গেলেন, মানে ড্রাইভারটা বুঝতে পেরেছে যে আমার গাড়িতে উঠে গেছে প্যাসেঞ্জারটা আমার, তো আমাকেও বুক করেছে, ওকেও বুক করেছে। তো ওর বাস কেন ঝাড়ে, ড্রাইভার তার গাড়ি কেন, মনে হয় 185 টাকা তো নিতে পারে,
কিন্তু ছোট গাড়ি বলে হয়তো ওঠেনি, এরকম কোনো ব্যাপার হবে। আর আমার বড় গাড়ি বলে আমার উঠে গেছে। এই হচ্ছে বড় গাড়ি ছোট গাড়ির ডিফারেন্স হচ্ছে এইটাই, যে অনেকে ছোট গাড়ি পছন্দ করে না, বড় গাড়িটাকে প্রেফার করে 10 টাকা 20 টাকা বেশি হলেও। তো আমার গাড়িতে উঠে গেছে এবং এতটাই শালা হারামির বাচ্চা ছিল, এতটাই শালা হারামির বাচ্চা ছিল, এতটাই শালা হারামির বাচ্চা ছিল, কি বলবো তাকে। সে হচ্ছে মানে কি আমার গাড়িতে উঠেও মানে ট্রিপটা ক্যান্সেল করেনি। 2 নম্বর গাড়ি যেটা আছে, মানে উনি নিজেও জানে যে গাড়ি বুক হয়েছে, আর ড্রাইভারটাকে কিরকম মিথ্যা কথা বলছে, কই দাদা না তো, আমি গাড়ি বুক করিনি তো, আমি কখন গাড়ি বুক করলাম, আরে খান কি মাগি গুড মর্নিং বেটি, তোর ভয়তে বাটা দিয়ে দেবো কমপ্লিট। এইসব ধরনের যদি কোনো কাস্টমারকে দেখো না, সত্যি কথা বলছি, এদেরকে না জাস্ট ওনাগুলোকে ধরে কেলাও, আর কিছুই না। বুঝতে পারছি কি বলছি? আর সব থেকে বড় ভালো ব্যাপার হচ্ছে, যখনই দেখবে একসাথে 2টো গাড়ি বুক করেছে, দেখো এটা আজকে আমার সাথে এর আগে এরকম ঘটনা ঘটেছে। আমি গাড়ি নিয়ে গেছি প্যাসেঞ্জারের লোকেশনে, প্যাসেঞ্জার অন্য গাড়িতে উঠে চলে গেছে, তখন বুঝতে পারলাম যে সেই গাড়িটা নিশ্চয়ই 10-20 টাকা কম নিচ্ছে, তাই সেই গাড়িতে উঠে গেছে। তো সেই ক্ষেত্রে আমার খারাপ লেগেছে। আজকের আমি আর সাথে এই ড্রাইভারটাকে হয়তো আমি গালাগাল দিচ্ছি, তো কম টাকায় হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার জন্য মানে 125 টাকা পাঠিয়েছে এবং 125 টাকায় রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে প্যাসেঞ্জারকে, তাই হয়তো আমি গালাগালি করছি। কিন্তু রিয়েলিটি দেখা গেলে এই ছেলেটিরও দুঃখ হচ্ছে যে ভাই আমি গাড়ি নিয়ে এলাম তেল ফেল পুড়িয়ে, আর উনি অন্য গাড়িতে চলে গেল। বুঝতে পারছে কি বলছি? আমি তেল পুড়িয়ে এলাম আর উনি অন্য গাড়িতে চলে গেল, তো তারও হয়তো দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস কি আমি তোমাদের বলবো, এই ছেলেটি এসেছিল না, পুরো খানকির ছেলে, আর সাথে যে মহিলাটি ছিল ওনারা হয়তো ওয়াইফ হবে, পুরো খানকি মাগি, এক কথায় খানকি মাগি। হ্যাঁ, এক কথায় খানকি মাগি ছিল। কারণ হচ্ছে আমার রাগ হচ্ছে ওই ড্রাইভারটার জন্য, রাগ হচ্ছে এদের ব্যবহারের জন্য, রাগ হচ্ছে। ওই ড্রাইভারটার সাথে ওরকম করলো, ওই ড্রাইভারটা তেল পড়লো, আজকের ওর জায়গায় আমি থাকতে পারতাম, আমারও তেল পড়তো। দেখো ও সাপোজ ধরো ওই ড্রাইভারটা আগে গেছিলো আমার আগে, আমার 10 সেকেন্ড আগে হলেও ও আগে গেছিলো, ও যদি আগে ট্রিপটা নিয়ে চলে যেত তাহলে আমার লস হতো, আমারও তখন মনটা খারাপ হয়ে যেত যে এত কষ্ট করে খালি গাড়ি নিয়ে এলাম, টোটাল লস হয়ে গেল। অ্যাকচুয়ালি ইন ড্রাইভে পয়সা লাগে না, মানে ক্যান্সেলেশন ফি লাগে না বলে খানকি চুদিরা, খানকির ব্যাটারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে রিয়েলিটি। ইন ড্রাইভে ক্যান্সেলেশন চার্জ দিতে হয় না বলে খানকির ছেলেরা যা খুশি তাই করে বেড়াচ্ছে। তো এদেরকে শিক্ষা দেওয়া খুবই জরুরি। হ্যাঁ, এদেরকে শিক্ষা দেওয়া খুবই জরুরি। দেখো আমার সাথে যেটা হয়েছে, আজকে আমার কপাল ভালো ছিল, আমার গাড়িতে উনি উঠে গেছে, তাই আমার লস হয়নি। যেই গাড়িটি গেছে তার লস হয়েছে, তার জায়গায় আমি থাকতে পারতাম, আমার লস হতো। তাই এরকম ধরনের কোনো কিছু যদি হয়, কাস্টমারকে নামানোর পর ট্রিপটাকে এন্ড করবে, এন্ড করে 1 স্টারে ক্লিক করবে, 1 স্টারে ক্লিক করে যত রকমের কমপ্লেন আছে, ঠিক আছে, সব কটাতে ক্লিক করবে, ক্লিক করে সেন্ড করে দেবে। বুঝতে পারছো কি বললাম? সিধা প্যাসেঞ্জারকে নামাবে। ওই রকম প্যাসেঞ্জার যদি গাড়িতে ওঠে, সেই প্যাসেঞ্জারের সাথে কথাও বলতে নেই। পুরো রাস্তায় এসে আমি কথা বলতে অনেক ভালোবাসি, কিন্তু আমি ওনার সাথে এক ফোঁটাও কথা বলিনি, কারণ আমি জানতাম উনি অন্য একটা ড্রাইভারকেও বিরক্ত করেছে, তার তেল নষ্ট করেছে, সে তার লোকেশনে গেছে, কত কষ্ট করে সরু গলিতে হোল্ড করেছে, গাড়ি ঘুরেছে, অথচ সে হচ্ছে ট্রিপটা নিতে পারলো না। হ্যাঁ, সে ট্রিপটা নিতেও পারলো না, কমপ্লিট করতে পারলো না, কারণ প্যাসেঞ্জার যেগুলো বড় গাড়ি আমার গাড়িতে উঠে গেল। এটা আমার সাথে হতে পারতো যে ওর গাড়িতে কম ভাড়া গেছে, ওর গাড়িতে চলে গেল 15 টাকা কমের জন্য, আমাকে ঝুলিয়ে দিতে পারতো। তো এরকম টাইপের প্যাসেঞ্জার দিলে তাদের সাথে কথা বলবে না, তাদেরকে ড্রপ করে দেবে লোকেশনে, চুপচাপ যাবে, ড্রপ করবে, নামানোর পরে 1 স্টার দিয়ে যত রকমের কমপ্লেন দেখবে নিচে লেখা থাকে কনফ্লিক্ট প্যাসেঞ্জার, লেট, মানে দেরি করে ঘর থেকে বেরিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। তো সেখানে গিয়ে সবকটাতে ক্লিক করে সেন্ড করে দেবে, তাহলে এই প্যাসেঞ্জারের রেটিং একদিনে একটা ট্রিপে 1 স্টার হয়ে যাবে, পরে আর দ্বিতীয় দিন সে গাড়ি পাবেই না। হ্যাঁ, খানকির ছেলে আরেকটা বড় যেটা হারামিগিরি করলো, একটা ড্রাইভারের সাথে করেছে, সেটা আমার সাথেও হতে পারতো, তাই আমি তোমাদের সবাইকে বলছি, ঠিক আছে? একটা মানে কি বলবো, একটার সাথে করেছে, মানে একটা ড্রাইভারের সাথে রং করেছে, সেটা আমার সাথেও হতে পারতো, তাই আমি তোমাদেরকে বলছি যে সিচুয়েশনটা কি, এরকম হলে কি করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলে দেবো। তো এই ক্ষেত্রে মানে এরম টাইপের যদি প্যাসেঞ্জার হয় না,
প্যাসেঞ্জারের সাথে ভুল করেও কথা বলবে না, যেখানে যেতে চাইছে নামিয়ে দেবে। কারণ হচ্ছে এরকম খানকির ছেলে আর এরকম খানকি মাগি দেখিনি। 100 মিটার বাড়ি যাওয়ার জন্য 1.5 কিলোমিটার আমাকে ঘোরালো, এবং আমি রাস্তা চিনতাম বলে তারপরেও আমাকে দেখো, যেমন আমি 1.5 কিলোমিটার ঘুরে ঢুকেছি, আমাকে বেরোতে হয়েছে এক্সট্রা 1 কিলোমিটার ঘুরে। তাও আমি রাস্তা চিনতাম বলে 1 কিলোমিটার ঘুরে বেরোতে হয়েছে, আমি শর্টকাট জানতাম বলে। যদি শর্টকাটটা না জানতাম আমাকেও আবার 1.5 কিলোমিটার ঘুরতে হতো। হ্যাঁ, আবার 1.5 কিলোমিটার ঘুরতে হতো। এবার এটা 6 কিলোমিটার 7 কিলোমিটারের ট্রিপ ছিল এটা, 6 কিলোমিটার না, 7 কিলোমিটার 200 টাকা ভাড়া নিয়েছি। অলরেডি অনেক কম টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে। সেখানে প্যাসেঞ্জারের ধরো দরজার সামনে যদি খোলা থাকে 100 মিটার ডিস্টেন্স খোলা, বেশি না, 100 মিটারেরও কম রাস্তা খোলা আছে। 100 মিটার রাস্তাটা যিনি মানে ওনার এরকমও না যে ওই কাদা জল দিয়ে ওনাকে পার হতে হবে, প্যারালাল আর একটা সরু রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি ঢুকবে না, সেখান থেকে উনি হেঁটে আরামসে চলে যেতে পারতো বাড়িতে। জাস্ট 1 মিনিট পায়ে হাঁটতে লাগতো, খুব জোর 2 মিনিট, এর বেশি পায়ে হাঁটতে হতো না। সেখানে আমাকে ধারাপাড়া দিয়ে ঘুরিয়ে খানকির ছেলে আমাকে গুদিমারানি বেটা হরিদেবপুর শনি মন্দির ঘুরিয়ে হরিদেবপুর পোস্ট অফিসের কাছে নিয়ে গেল। উনি অজয় সংগতি ক্লাবের সামনেটাতে নামতো, ওই গলির সরু গলির মুখটাতে যদি নামতো তাহলে খানকির ছেলে আরামসে হেঁটে 1 মিনিটে বাড়ি ঢুকে যেত। ওই 1 মিনিটের রাস্তাটা প্রথম কথা গাড়িতে 1.5 কিলোমিটার করলো, গাড়িতে 1.5 কিলোমিটার মানে পার কিলোমিটার 3 মিনিট 4 মিনিট করে ধরে দাও, এক্সট্রা 6-7 মিনিট সময় লাগলো, ঠিক আছে। এক্সট্রা 6-7 মিনিট সময় লাগলো, সেই এক্সট্রা 6-7 মিনিটটা গেল, প্লাস 1.5 কিলোমিটার আমি ঘুরলাম, প্লাস আবার আমাকে ওখান থেকে বেরোনোর জন্য 1.5 কিলোমিটার ঘুরতে হতো। সেটা আমি রাস্তা চিনতাম বলে গলি গলি দিয়ে ঘুরে ঘুরে আমি কেওড়াপুকুর চলে এলাম। তো এরকম সমস্ত খানকি ছেলেদের অলওয়েজ 1 স্টার দিয়ে যত রকমের অপশান আছে ক্লিক করবে। মানে লেটে বেরিয়েছে, তারপরে কনফ্লিক্ট প্যাসেঞ্জার এক্সেট্রা যা আছে সব কিছুতে ক্লিক করবে। ক্লিক করলে তবে এদের গাড়টা ফাটবে আর এদের গাড়ে হুশ আসবে, কারণ এদের রেটিং 1 স্টার হয়ে যাবে। কতবার সিম পাল্টাবি, পাল্টাতে থাকবো না, কত অ্যাকাউন্ট বানাতে পারিস। এরকম বোকাচোদা প্যাসেঞ্জারদের সাথে এরকমই করা উচিত। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আজকে ভাড়া কেটেছি অলমোস্ট 1400, 1500, 1600 টাকা। হ্যাঁ, 1600 টাকা ভাড়া কেটে আমি হচ্ছে বাড়ি ঢুকে গেলাম, ঠিক আছে। আমি এখন গাড়ি পার্কিং করছি, আর এই 1600 টাকার মধ্যে আমি 500 টাকা তেল ভরেছি, আর 100 টাকা কোম্পানিকে রিচার্জ করেছি, আর 1000 টাকা নিয়ে বাড়ি এসেছি। তো আজকে আমার নেট ইনকাম 1000 টাকা, সন্ধ্যে 7:30 বেরিয়ে রাত্রি 12টা অবধি, মানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টায় 1000 টাকা ইনকাম করে ফেলেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই।